নমস্কার বন্ধুরা, আমি সোমা আন্দামানের নিকোবর আইল্যান্ডস থেকে নিয়ে চলে এলাম আমার চ্যানেলে আবার একটা নতুন ক্রিস্পি আর মজাদার একটা রেসিপি নিয়ে। বিকালে চা দিয়ে বা গরম ভাত দিয়ে দুটো দিয়েই খেতে লাগে বেশ সুস্বাদু। রেসিপিটার নাম ফুলকপির পকোড়া। আসুন দেখে নিই তাড়াতাড়ি। এবারে নিয়ে চলে এলাম মিডিয়াম সাইজের একটা ফুলকপি পকোড়ার জন্য কিভাবে কাটতে হয় সেটা আজ আপনাদেরকে দেখাচ্ছি। এই যে মাঝখান থেকে 2 পিস করে নিলাম। এখন এটাকে ছোট ছোট পিস করে আমরা কেটে নেব। ফুলকপির পকোড়ার জন্য পেছনটা একটু ছোট ছোট করে কেটে দিতে পারলে ভালো হয়। ফুলকপির পকোড়ার জন্য এই সাইজ করে ফুলকপিগুলোকে কাটতে হবে। খুব বেশি ছোট ছোট কাটলে গলে যাওয়ার চান্সেস আছে। 5 মিনিট ফোটানোর পরে জলটা যখন একটু ভালোভাবে ফুটবে, ফুলকপিগুলো দিয়ে দেবেন। আধা চামচ হলুদের গুঁড়ো অ্যাড করে দেবেন একটু পর। স্বাদ অনুযায়ী সামান্য রক সল্ট অ্যাড করে দেবেন। তারপর 5:21-এ এক্স্যাক্টলি ফুলকপিগুলোকে ছেড়েছিলাম। 5:27-এ এই দেখতে পাচ্ছেন ফুলকপিগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এক্স্যাক্টলি 5-6 মিনিট পর হাই ফ্লেমে তখন আপনারা ফুলকপিগুলোকে নামিয়ে দিতে পারেন। ফুলকপিগুলো এরকমভাবে ছাকনা দিয়ে ছেঁকে ছেঁকে নামিয়ে দিতে হবে। আমরা আবার আয়রনের কড়াইতে ডিপ ফ্রাই করার জন্য এইটুকু তেল নিয়ে নিয়েছি। আগের মতনই আয়রনের কড়াই আমরা মোচার বড়ার টাইমেও ইউজ করেছিলাম। আপনারা যদি না দেখে থাকেন মোচার বড়ার রেসিপিটা একবার দেখে নেবেন। আয়রনের কড়াইটা স্বাস্থ্যগত অনেক বেনিফিট দেয়। মোচার বড়ার ভিডিওটায় পুরো ফায়দা আমি আপনাদেরকে বুঝিয়েছিলাম। উপরে একটা লিঙ্ক দেখতে পাবেন, যদি আপনাদের ইন্টারেস্ট থাকে একবার ওই লিঙ্কটায় ক্লিক করে আপনারা গিয়ে দেখে নিতে পারেন। ফুলকপির ব্যাটারটা বানানোর জন্য আমরা এরকম সাইজের 2 হাতা বেসন নিয়ে নিলাম। পুরোপুরি 2 হাতা হয়নি, সেজন্য আরেকটু নিলাম, মোটামুটি 2 হাতা। ফ্লাওয়ারটা দেখতে পাচ্ছেন। মিডিয়াম স্পুনের আমরা 2 স্পুন কর্নফ্লাওয়ার, অ্যাড করে দিলাম। আর আমাদের আন্দামানের স্পেশালিটি চাট মশলা, এটা আমরা মিডিয়াম স্পুনের ওই আধার থেকে একটু বেশি অ্যাড করে দিলাম। আমাদের আইল্যান্ডারদের চাট মশলা খেতে খুবই ভালো লাগে। জিরের ভাজা গুঁড়ো মিডিয়াম স্পুনের আধা চামচের মতন আমরা অ্যাড করে দিলাম। ছোটো বাটির এইটুকু দই আপনারা অ্যাড করে দেবেন ব্যাটারের মধ্যে। আধা স্পুনের থেকে একটু বেশি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। আমরা সব কিছুতে রক সল্ট অ্যাড করি, ওই মোটামুটি আন্দাজ করে আধা স্পুন মতন অ্যাড করে দিলে খুব ভালো হয়। এইভাবে ব্যাটারটাকে মিলিয়ে নেবেন সব কিছু অ্যাড করার পরে একটা হুইস্কার দিয়ে। এইটুকু মতন জল অ্যাড করে দেবেন।
দেখতে পাচ্ছেন 1 মিনিট হুইস্ক করার পরে এরকম স্মুথ একটা টেক্সচার এসে যাচ্ছে। দেখে নেবেন, এই যে এরকম। ফুলকপিগুলো এবারে এইভাবে ব্যাটারের মধ্যে মিলিয়ে দেবেন ভালোভাবে। তারপরে ব্যাটারের সঙ্গে ফুলকপিগুলোকে মিলিয়ে একটু টেস্ট করে নেবেন লবণ সব কিছু ঠিক আছে কিনা। আর যেহেতু লঙ্কা গুঁড়ো মিশিয়েছি, হাত দিয়ে মেশানোটা অ্যাভয়েড করবেন। আয়রনের কড়াইটাতে 4-5 মিনিট পরেই ধোঁয়া যখন উঠবে তখনই ফুলকপিগুলোকে এক এক করে ছেড়ে দেবেন। 553-তে ফুলকপিগুলোকে আমরা ছেড়েছিলাম। 557-এ এক্স্যাক্টলি এরকম বড়া হয়ে তৈরি হয়ে গেছে। এরকম লাল লাল হলেই নামিয়ে নেবেন। তেলটা প্রথমে একটু ছেঁকে নেবেন। 2 কাপ চা আর একটু সসের সাথে একদম পারফেক্ট কম্বিনেশন। খুবই সফট আর ক্রিস্পি হয়েছে খেতে, কিন্তু আপনারাও ট্রাই করবেন আর জানাবেন।